এটা আমি বানাচ্ছি এগ চিকেন তড়কা। তো তড়কা সাধারণত আমি নরমালি আমি খাই, আমার মেয়েও তাই খায়। এগ চিকেন কিছুই দিই না। তো ওর বাবা বলল এগ চিকেন চিকেন দাও আরকি, চিকেনে একটু কিমা রাখা ছিল, চিকেন দাও। তো চিকেনটা দেবো, তার একটু ডিমও ছিল বাটিতে গোলা। তো ওই জন্য কড়াইয়ের মধ্যে আমি এই ডিমটা আর চিকেনটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর তড়কা যেটা বানিয়ে রেখেছি, আগেই তড়কাটা বানিয়ে রেখেছি মশলা টশলা দিয়ে কষিয়ে রেখেছি। তারপর হয়ে যাওয়া তড়কাটা এবার এর মধ্যে যতটা পরিমাণ ততটা দিয়ে নেবো, আর কিছুটা আলাদা করে রেখে দেবো আমরা খাবো বলে। নিয়ে দিয়ে নুন মিষ্টি তো আগে থেকে দেওয়াই ছিল, একটু ভালো করে নেড়ে নেবো, কষিয়ে নেবো। ওপর থেকে তড়কা মসলা আর ধনেপাতা দেবো, আর কাসুরি মেথি থাকলে কাসুরি মেথিটাও দিয়ে দেবো। ব্যাস, তাহলে আমার হয়ে গেল এগ চিকেন তড়কা। খেতে কিন্তু খুবই ভালো, একদম দোকানের মতোই লাগছিল খেতে। সুতরাং কোনো অসুবিধা নেই, ঘরেই বানিয়ে ফেলা যাবে। তো সবাই বানাবেন, আশা করি খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কড়াইয়ে কষিয়ে নেওয়া হয়েছে, এবার তড়কাটা দিয়ে দেবো। তো যতটা আর কি আমার দরকার দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আগে থেকে দেয়া ছিল, আর নতুন করে আর দিইনি, খুব ঝাল হয়ে যাবে। তো এবার তরকারিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো, গরম জল হলে আর একটু ভালো। জল দিয়ে দেবো, ফুটবে। আর ওপর থেকে এই যে দিয়ে দিয়েছি তড়কা মসলা আর কাসুরি মেথি দিয়ে দেবো। আর ধনেপাতা আমার একটু ছিল, এই আলাদা করে রেখেছিলাম, তো ধনেপাতাও দিয়ে দেবো ওপর থেকে। দেখুন দেখতে কিন্তু ভালো লাগছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো এরম ভাবে করলে খারাপ হবে না।